বন্ধুরা, এই ডেনেট সেন্সরের কানেকশনের ভিডিও আমি কিছুদিন আগে আমার পেজে আপলোড করেছিলাম। আপনারা সেখানে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আপনাদেরকে দেব। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে ফটো কন্ট্রোলার। এই সেন্সরটা কিন্তু কোনোভাবে হিউম্যান সেন্সর না, অর্থাৎ হিউম্যান সেন্সর হিসেবে এই সেন্সরটি কেউ ব্যবহার করবেন না। দ্বিতীয় প্রশ্ন ছিল, এই সেন্সরটি ওয়াটারপ্রুফ কিনা? এই সেন্সরটি একেবারেই ওয়াটারপ্রুফ না। এই সেন্সরটিতে ওয়াটারপ্রুফ কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি। আমি ভিডিও শেষে এই সেন্সরটি খুলে দেখাবো। লাস্ট প্রশ্ন ছিল, এই সেন্সরটিতে কত ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে? এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে 220 ভোল্ট 10 এম্পিয়ার। আসলে এই হিসাব করলে এই সেন্সরে আমরা প্রায় 2200 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো, কিন্তু আসলে এটা কোনোভাবেই পসিবল না। আসলে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে সেন্সরটি খুলে সরাসরি দেখাইতে যাচ্ছি। এটি হলো আমাদের মূল সার্কিট। এখানে যে রিলেটা ব্যবহার করা হয়েছে, এই রিলেটা খুব নিম্নমানের একটি রিলে। আমার হিসেবে 50 ওয়াটের উপরে এই সেন্সরে লোড দেওয়া ঠিক হবে না। 50 ওয়াটের উপরে যদি আপনারা লোড দেন, সেক্ষেত্রে আপনাদেরকে আউটপুট হিসেবে এই জাতীয় রিলে ব্যবহার করতে হবে। এই জাতীয় রিলে ব্যবহার করলে দেখা যাবে আপনারা 1000 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। বন্ধুরা, আরেকটা বিষয়, এখানে ওয়াটারপ্রুফের জন্য কোনো প্রকার ওয়াটারপ্রুফ গ্যাসকেট ব্যবহার করা হয়নি। অতএব আমরা বলতেই পারি এই সেন্সরগুলো কোনোভাবেই ওয়াটারপ্রুফ না।